চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো যে ভুট্টার কয়টি কলায় দানা হবে বা কয়টি কলার মধ্যে আপনারা ফলনটা পাবেন, মানে কয়টি মশার মধ্যে আপনারা ফলনটা পাবেন। তো মূলত দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা গাছে দুইটা তিনটা করে, মাঝে মাঝে তিনটা করে কলা বা মশা বের হয়েছে। তো এক্ষেত্রে হচ্ছে কি আপনাদের জমি মানে জমিতে যে সার বা কীটনাশক আপনারা প্রয়োগ করেছেন, তো এই ক্ষেত্রে দেখেন এই যে এই কলাটা একটু বড় আছে, কিন্তু এই কলাটা একটু হলো ছোট আছে। আর এই গাছে যে পরাগায়নে সম্পন্ন হওয়ার কথা সেটা কিন্তু মানে পুরুষ ফুলটা মোটামুটি ঝরে শেষ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে হচ্ছে কি আপনার এই যে প্রথম যে কলাটা বের হয়েছে, এই কলাটাতে কিন্তু আপনার দানাগুলো পরিপুষ্ট হবে এবং সব দানা দেখবেন যে মানে সম্পূর্ণ হয়েছে। আর এই যে যে নিচের যে কলাটা, এটাতে কিন্তু এত সহজে আপনার আর কি কলাটা যেহেতু দেরি বের হয়েছে সেক্ষেত্রে কিন্তু পরাগায়নটা একটু কম ঘটেছে। তো এক্ষেত্রে আরেকটি কথা হচ্ছে যে আপনাদের কখন আর কি দুটি কলায় মানে সঠিক ফলন পাবেন। তো দুটি কলায় সঠিক ফলন পেতে হলে আপনাকে কি মানে দুটি কাজ সম্পূর্ণ করতে হবে। এক হচ্ছে গাছের আপনার পর্যাপ্ত খাদ্য দিতে হবে এবং পর্যাপ্ত আলো বাতাস পাওয়ার জন্য স্পেস রাখতে হবে। তো এর জন্য আমাদের কিন্তু গাছের দেখেন এই যে জায়গাটা দেখেন, গাছের কিন্তু স্পেসগুলো খুবই কম। তো আমরা কি করি যে গাছের মনে করি যে গাছে দুইটা করে কলা বের হয়েছে, দুইটা কলাতে আমাদের দানা হবে। তো এটা কিন্তু ভুল ধারণা। কারণ হচ্ছে আমাদের গাছের যেহেতু স্পেস কম, আপনারা চিন্তা করে দেখবেন যে গাছের যে জমির যে সাইডের গাছগুলো বা কাইন্টারের গাছগুলো, এই গাছগুলোতে মানে ভুট্টার কলা মোটামুটি অনেক গাছে দুইটা করে হয়ে থাকে। কিন্তু ভিতরের যেই গাছগুলো, এই গাছগুলোতে কলা যতই আপনারা দুইটা করে দেখবেন যে কলা সমান হয়েছে, এরকম সমান হয়েছে, কিন্তু কলাগুলো দুটাতে ফলন আপনার একরকম হবে না। তার কারণ হচ্ছে সেখানে আলো বাতাস কম, আলো বাতাস কম হওয়ার পাশাপাশি আপনার গাছের সংখ্যা অনেক বেশি এবং আপনি যে সারগুলো প্রয়োগ করেন সেই সারগুলো মানে ভাগ হয়ে যায়। আপনার যতগুলো সারে প্রয়োগ করেন না কেন, সেগুলো দেখবেন যে ভাগ হয়ে গেছে। ভাগ হওয়ার ফলে দেখবেন যে আপনার গাছের যে ফলনটা মানে আপনার একটা করে মোচা হয়ে যাচ্ছে। ভিতরের দিকে বেশিরভাগই আপনার একটা করে মোচা কলা ফলন হবে। এবং যেগুলো আপনাদের কান্টারের গাছ, তো সেই কান্টারের গাছগুলোতে দেখবেন আপনার হয়তো মাঝে মাঝে দুই একটা করে দুইটা করে কলা হয়েছে। তো দুইটার বেশি কিন্তু কখনো হবে না, কারণ ভুট্টা বেশিরভাগ সময় একটি কলাতে ফলনটা বেশি হয়। আর দুটি হলে একটু মানে ভুট্টার মোচাগুলো একটু ছোট ছোট হয়। তো এতে করে কিন্তু ভুট্টার ফলনটা মোটামুটি দুইটা করে কলা হলে কিন্তু ওদের অনেকটা ফলন বেড়ে যায়। তো আপনারা যারা ভাবতেছেন যে কয়টি কলা করে কলাতে আমাদের দানা হবে বা কয়টি কলাতে আমরা ফলন পাবো, ভুট্টার মোচাতে কয়টি করে আমরা ফলন পাবো, তো বিশেষ করে আপনার জয়টি মানে মোচাতে ফলন পাওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে আপনার জয়টি মোচা দেখা যায় যাক না কেন, আপনারা ফলন পাবেন মূলত একটি কলাতে। এই যে মেইন কলা মোচাটা, এই যে ভুট্টার মোচা এইটা, এই মেইন মোচাটাতে আপনারা মানে সর্বোচ্চ ফলনটা এই মোচাটাতে পাবেন। আর এই যে মশাটা দেখছেন, এটা কিছুদিনের মধ্যে যখন আপনারা সার পানি দেবেন, তখন কিন্তু আপনার পুরোপুরি যে খাদ্যটা সেটা দেখবেন যে এই মেইন মশাটা বা বড় মশাটা টেনে নিচ্ছে বা শুষে নিচ্ছে। এতে করে দেখবেন যে এই যে নিচের মশাটা, এটা কিন্তু অনেকটা চিকন হয়ে যাবে, পাশাপাশি এর দানাটা পুষ্ট হতে পারবে না। এটা দেখবেন কিছুদিনের মধ্যে শুকিয়ে চুপসে যাবে। আর এই হচ্ছে মেইন কলাটা, এটাতে কিন্তু আপনার সঠিক ফলনটা মানে মেইন ফলনটা এখান থেকে আপনারা পাবেন। তো বন্ধুরা যাদের কনফিউশন যে কয়টি কলার মধ্যে আপনাদের ফলন হবে বা কয়টি কলার মধ্যে দানা পুষ্ট হবে, তো এই ক্ষেত্রে যতই আপনারা সার বা কীটনাশক প্রয়োগ করেন না কেন, হঠাৎ আপনার দুই একটা গাছে হয়তো দুইটা করে কলা পাবেন, কিন্তু বেশিরভাগ গাছে আপনার একটি কলাতে ফলন পাবেন। তো এই ক্ষেত্রে আর কি যাদের জমিতে গাছ আবার ঘন বেশি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কলাগুলো এমনিতেই ছোটো আসবে, কারণ খাদ্য যতগুলোই দিচ্ছেন আপনারা মানে গাছগুলো শুষে নিচ্ছে। এতে করে খাদ্যটা অনেকটা ঘাটতি দেখা যায়, এতে করে আপনার কলাগুলো ছোটো হয়ে আসছে। তো বন্ধুরা যাদের আর কি ফলন নিয়ে এটা চিন্তা হচ্ছে, তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। মূলত আপনারা একটি কলা থেকে ফলনটা পাবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।